আপনি তো এতিম ছিলেন, সুতরাং এতিমদেরকে ধমক দিবেন না। আমাদেরকে আল্লাহ বললেন খবরদার এতিমকে ধমক দিও না, এতিমের সাথে বাজে আচরণ করো না। আমার নবীও এতিম ছিলেন, যে ব্যক্তি এতিমকে কষ্ট দিবে সে যেন আমার নবীকেই কষ্ট দিল, কারণ আমার নবীও তো এতিম ছিলেন, কি ছিলেন না? সুতরাং এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না। সবাই আমার দিকে তাকান, খুব সুন্দর একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। এই দুইটা আঙ্গুল এভাবে একসাথে লাগিয়ে নবীজি বললেন এতিমের দেখাশোনাকারী ব্যক্তি আর আমি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকবো। তাহলে এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন। এতিমের সাথে দুর্ব্যবহারকারী ব্যক্তির পরিচয় আল্লাহ সূরা মাউনে দিয়েছেন। আল্লাহ বলেছেন তারা পরকাল অবিশ্বাসী। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, পড়েন আমার সঙ্গে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। পরকাল অবিশ্বাসীদের সম্পর্কে কি আপনি জানেন না? তাদেরকে কি দেখেননি? তাদের পরিচয় হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এরা সেই সকল ব্যক্তি যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দেয়, এতিমদের সাথে খারাপ আচরণ করে, এতিমের মাল লুটপাট করে খায়। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? খবরদার, এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার এতিমকে ধমক দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইলদেরকে তাড়িয়ে দিও না। এখানে সাইল শব্দের দুটো ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে। এক নাম্বার ব্যাখ্যা হলো যারা অভাবী অসহায়, সম্পদশালীদের সম্পদের ভেতরে সাইলদের হক রেখে দিয়েছেন কে? এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের ভেতরে সাইলদের হক রেখে দিয়েছেন কে? সুতরাং সাইল আসলে আপনি তাড়িয়ে দিবেন না, সামর্থ্য অনুযায়ী দিবেন। যদি না পারেন তাহলে তার সাথে অন্তত ভালো আচরণ করবেন। মনে রাখবেন, একটা ঘটনা শোনাচ্ছি। এই ঘটনার মধ্যে আজকে অনেক ধরনের শিক্ষা আছে। ঘটনাটা বলতে আমার 3-4 মিনিট লাগবে, মনোযোগ আছে তো? সম্পদ আর ক্ষমতা হলো এমন, এর কোনো নিশ্চয়তা নাই। এটা এখন আছে তো পরে নাই, আজ আছে তো কাল। এজন্য মনে রাখবেন, সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। এজন্য আপনার কাছে সম্পদ থাকলে কেউ এসে চাইলে আপনি তাকে ফিরাইয়া দিবেন না। অভাবীদেরকে আপনি সহযোগিতা করবেন। যদি না করেন তাহলে পরিণতি কি হতে পারে? বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী একবার সাহাবীদেরকে বললেন, বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে তারপরে পরীক্ষা করলেন। জুড়ে বলেন কয়জন ব্যক্তি? এই 3 ব্যক্তির পরিচয় হলো, একজন ছিল কুষ্ঠ রোগী। আমাদের দেশে এটাকে অনেকে বলে ধবল রোগ। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? জি, ওইটাই ধবল বা কুষ্ঠ রোগ। 2 নম্বর ব্যক্তি ছিলেন টাক মাথা, মাথায় কোনো চুল। 3 নম্বর ব্যক্তি ছিলেন অন্ধ, তিনি চোখে দেখেন না। এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ 3 ব্যক্তির কাছে মানুষের সুরতে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে আসলেন। প্রথম ব্যক্তির কাছে এসে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচাইতে পছন্দের জিনিস কি? সে তখন বলল, আমি কুষ্ঠ রোগী, আমি ধবল রোগী। আমার কাছে পছন্দ হলো যদি আমার চেহারাটা সুন্দর হয়ে যেত, চামড়া ত্বক ভালো হয়ে যেত, তাহলে আমার কাছে ভালো লাগতো। কারণ এটার জন্য মানুষ আমাকে অনেক সময় আমার সাথে ভালো আচরণ করে না। ফেরেশতা তখন ওই ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলেন। আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই লোকটার কুষ্ঠরোগ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের মাল কি, পছন্দের সম্পদ কি? ওই ব্যক্তি তখন বললেন উটনি। তখন ওই ব্যক্তি বললেন উট। ফেরেশতা তখন তাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি দিলেন। ওই উটনি দিয়ে তাকে বললেন, এটা থেকে তোমার সম্পদে আল্লাহ বারাকা দান করুন। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। শুনতেছেন তো? 2 নম্বর ব্যক্তির মাথায় কি নাই? চুল নাই, টাক মাথা বিশিষ্ট। তাকে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কি চান? সে বলল, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে টাকলা বলে ডাকে। যদি মাথায় চুল হতো আমাকে দেখতে আরো সুন্দর লাগতো। ফেরেশতা মাথায় হাত বুলাইয়া দিলেন, টাক মাথায় চুল গজায়া দিলেন কি?
এরপরে ফেরেশতা বললেন তোমার কাছে পছন্দের মাল কি? সে বলল পছন্দের মাল হলো গাভী। ফেরেশতা একটা গর্ভবতী গাভী দিলেন, দিয়ে বললেন আল্লাহ এটা থেকে তোমার সম্পদে বরকত দান করুন। ফেরেশতা চলে গেলেন 3 নাম্বার ব্যক্তির কাছে। 3 নাম্বার ব্যক্তির চক্ষু অন্ধ। ফেরেশতা বললেন আপনি কি চান? আচ্ছা, অন্ধ ব্যক্তি কি চক্ষু ছাড়া আর কিছু চাইতে পারে নাকি? তিনি সেটাই চাইলেন। ফেরেশতা অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাইয়া দিলেন, তার চোখের আলো ফিরাইয়া দিলেন কি? আরো জোরে বলেন কি? এবার ফেরেশতা বললেন আপনার কাছে পছন্দের মাল কি? সে বলল ছাগল। ফেরেশতা এবার গর্ভবতী ছাগি দিলেন, দিয়ে বললেন আপনার সম্পদে এটা থেকে আল্লাহ বরকত দান করুন। দেখেন তিনজন ব্যক্তির দুঃসময় একটা দুরারোগ্য হালত দূর করে 3 জন ব্যক্তিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন কি দেন নাই? প্রথম জনকে দিয়েছেন উটনি, দ্বিতীয় জনকে গাভী, তৃতীয় জনকে ছাগি, দিয়ে বলছেন এটা থেকে বরকত হোক। কয়েক বছর পরে এত বরকত দেখা গেল 3 জনের এই উটনি, গাভী আর ছাগি থেকে এক উপত্যকা সমান পশুর পাল হয়ে গেল। এবার আসেন মূল কথায়। এবার বহু বছর পরে আল্লাহ এদেরকে পরীক্ষা করার জন্য সেই ফেরেশতাকে আবার পাঠালেন মানুষের সুরত দিয়া। শুনতেছেন তো আপনারা? ওই ফেরেশতা বললেন, প্রথম জনের কাছে গিয়ে বললেন ভাই আপনার এত উট আর উট, আমি মুসাফির, টাকা পয়সা হারিয়ে ফেলেছি, আমি আমার দেশে যাওয়ার জন্য সম্বল দরকার, পাথেয় দরকার, আপনার তো অনেক উট, একটা উট আমাকে দিয়ে দেন, আল্লাহ এত সম্পদ আপনাকে দিয়েছেন। লোকটা বলল না, এগুলো আল্লাহ আমাকে দেন না, আমি পৈতৃকভাবে পেয়েছি। সরাসরি নাফরমানি করলো কার সাথে? ফেরেশতা তখন বললেন মিথ্যাবাদী, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তোমার রোগ ভালো করে দিয়ে সম্পদ দিয়েছেন, তোমার সম্পদ আজ বলে দাবি করছো আল্লাহ তোমাকে যেভাবে নিয়ামত দিয়েছেন আল্লাহর সাথে নাফরমানের কারণে তোমার সম্পদ আল্লাহ কেড়ে নেবেন। এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তি ছিলেন টাকলা, কিন্তু এখন আর টাকলা নাই, আবার তার আছে গরু আর গরু। এখন ফেরেশতা গিয়ে বললেন আমি তো মুসাফির মানুষ, আমার পাথেও নাই, সম্বল নাই, আমাকে একটা গাভী দেন, আল্লাহ তো অনেক সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তিও বললেন এগুলো আমাকে আল্লাহ দেন নাই, এগুলো আমার পৈতৃক সম্পদ। ফেরেশতা বললেন আল্লাহর সাথে নাফরমানির কারণে তোমার সম্পদ আল্লাহ কেড়ে নেবেন। এরপরে ফেরেশতা তৃতীয় জনের কাছে গেলেন, যিনি ছিলেন অন্ধ, তার চক্ষু ভালো করে দিয়েছিলেন কে? তার ছাগি থেকে এক উপত্যকা পরিমাণ ছাগলের পাল হয়ে গেল। ওই ফেরেশতা গিয়ে বললেন আমি তো মুসাফির মানুষ, পাথেও নাই, সম্বল নাই, আমাকে একটা ছাগল দাও। ওই অন্ধ ব্যক্তি, যিনি অন্ধত্ব থেকে ভালো হয়েছেন, তিনি তখন বললেন ভাইরে, এই যে বিশাল ছাগলের পাল দেখতেছো এগুলো আমার না, কারণ মুমিন যে সেই ব্যক্তি মনে করে তার জানমালের আসল মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মালকে খরিদ করে নিয়েছেন, আর তাদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। ওই লোক বললেন এই সম্পদ আমার না, তোমার ছাগল বলছো একটা, যাও উপত্যকা থেকে যত লাগে সব তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন একটা ছাগলও আমার লাগবে না। ওই ব্যক্তি বললেন কেন? একটু আগেই তো বললা লাগবে। ফেরেশতা বললেন এটা ছিল পরীক্ষা, পরীক্ষায় আপনি পাশ করেছেন, আপনার আগের 2 জন অকৃতকার্য হয়েছেন, অনুত্তীর্ণ হয়েছেন, আপনি পাশ করেছেন, সম্পদ দিয়ে আল্লাহ দেখেছেন আল্লাহর পথে আপনি খরচ করতে কোনটা বোধ করেন কি করেন না, আল্লাহর পথে দেন কি দেন না, আল্লাহ আপনার মনোবাসনাকে যাচাই করে দেখেছেন, সত্যি সত্যি আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে দেওয়ার জন্য আপনার মনটা পাগল পারা, আপনার ছাগল আমি নিব না, সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনার মালে আরো বরকত দান করবেন। তাহলে বলেন তো আল্লাহর পথে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? এখন